যুদ্ধ করছে রাষ্ট্রগুলো, প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ, আর সেই যুদ্ধে মুনাফা করছে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি। ইরান ও ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে আসতেই এবার প্রতিরক্ষা জায়ান্ট লকহিড মার্টিনের সঙ্গে প্রায় ৫৯ বিলিয়ন ডলারের নতুন চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। পেন্টাগন জানিয়েছে, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য লকহিড মার্টিনের সঙ্গে ৫৮.৬ বিলিয়ন ডলারের ৭ বছর মেয়াদী চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে আগের ৪.৭ বিলিয়ন ডলারের ১ বছর মেয়াদী চুক্তি বাতিল করে ২০২৬ থেকে ২০৩২ অর্থবছর পর্যন্ত দীর্ঘমেয়াদী ক্রয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ইউক্রেনকে বিপুল অস্ত্র সহায়তা এবং ইরানে সামরিক অভিযানে ব্যাপক গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল নিশানার অস্ত্রের মজুদের উপর চাপ বেড়েছে। সেই ঘাটতি পূরণেই এই বিশাল অঙ্কের চুক্তি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে বছরের শুরু থেকেই বিভিন্ন প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক চুক্তি করেছে পেন্টাগন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঠিকাদারদের উপর চাপ বাড়িয়েছে, যাতে তারা শেয়ার হোল্ডারদের মুনাফার চেয়ে অস্ত্র উৎপাদনকে অগ্রাধিকার দেয়। এ লক্ষ্যে সরকারি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে এবং অকার্যকর ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে অস্ত্রের চাহিদা এবং প্রতিরক্ষা শিল্পের ব্যবসা। ফলে যুদ্ধের মানবিক মূল্য যেমন বাড়ছে, তেমনি অস্ত্রশিল্পের অর্থনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় উঠে আসছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।